সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অর্পিতা মান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আপনাদের জন্য একটা লাঞ্চের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা অসাধারণ খেতে হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। দেখুন এখানে আমরা রেসিপিটা বানানোর জন্য কিছুটা শোল মাছ ইউজ করেছিলাম। তো শোল মাছগুলো ভালোভাবে আমরা ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করে শোল মাছগুলোর মধ্যে এখানে আমরা সামান্য একটু নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল দিয়ে মাছটাকে আমরা ভালোভাবে নুন হলুদ আর তেল দিয়ে এটাকে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ। এটাকে মাখিয়ে রাখা হয়ে গেলে এখানে আমরা দুটো টমেটো ইউজ করেছিলাম। টমেটোগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। একটু আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে 2 চামচ দিয়ে দেবো গোটা জিরে, একটা মিক্সার গ্রাইন্ডারে 2 চামচ গোটা ধনে দিয়ে দেবো। আর যে আদা আর কাঁচা লঙ্কাটা ছোটো ছোটো টুকরো করে কেটে নেব, দিয়ে দেব মিক্সার গ্রাইন্ডারের মধ্যে। আর দিয়ে দেবো কিছুটা গোটা শুকনো লঙ্কা, আর সামান্য একটু জল দিয়ে এটাকে আমরা একদম প্লেন পেস্ট বানিয়ে নেব। দেখুন আমাদের পেস্টটা ঠিক এমন তৈরি হয়েছে। তো এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব গ্যাসের মধ্যে। প্যানটা একটু গরম হয়ে গেলে আমরা কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি প্যানের মধ্যে। সর্ষের তেলটা দিয়ে আমরা যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলোকে আমরা তেলের মধ্যে দিয়ে দেবো। দেখুন আমরা সমস্ত মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমরা মাছগুলো উল্টে পাল্টে একটু ভালোভাবে ভেজে নেব। দেখুন মাছগুলোকে আমরা সমস্ত মাছগুলোকে একটু উল্টে দেব। দেখুন এমনিভাবেই আমরা সমস্ত মাছগুলোকে উল্টে দিয়ে মাছগুলোকে একটু ভেজে নিয়েছি। আমাদের মাছগুলো এখানে ভাজা হয়ে গেলে আবারও একটু উল্টে পাল্টে অন্য পাশ করে একটু ভেজে নেব। উল্টে পাল্টে এমনিভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে গ্যাসের ফ্লেমটা এমনিভাবে আমরা সমস্ত মাছগুলোকে ভেজে নিয়ে এবার মাছগুলোকে আমরা একটু ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন সমস্ত মাছগুলোকে আমরা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আমরা মাছগুলোকে বেশি কড়া করে কিন্তু ভাজিনি, আমরা মিডিয়াম করে মাছগুলোকে ভেজে নিয়েছিলাম। এবার ওই তেলের মধ্যে আমরা কিছুটা গোটা গরম মশলা দিয়ে দেবো, লং, এলাচ, দালচিনি, আর যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম গোটা জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কার, সেই মশলাটা আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে হালকা আঁচে এটাকে আমরা একটু ভালোভাবে মশলাটাকে ভেজে নেব। আমাদের একটু মশলাটা ভাজা হয়ে গেলে এখানে আমরা কিছুটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। দিয়ে আবারও একটু মশলাটাকে ভেজে নিয়ে এখানে আমরা যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো প্যানের মধ্যে দিয়ে দেবো। আর যে টমেটো দুটো কেটে নিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দেবো। দিয়ে মাছগুলোকে মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। মাছগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দেওয়া হয়ে গেলে এখানে আমরা একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে মাছটাকে সিদ্ধ করার জন্য বসিয়ে রেখে দেব। দেখুন মাছটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঢাকনা খুলে আমরা একটু নেড়ে চেড়ে দেব। তো নেড়ে চেড়ে দিলে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে একটু গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছিলাম। নিয়ে গরম গরম আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। আপনারা গরম গরম ভাতের সাথে একটু লেবু চিপে এই রেসিপিটা, শোল মাছের এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, অসাধারণ লোভনীয় হয়। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটা ভিডিও নিয়ে নেক্সট ডে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটা বাড়িতে বানান আর ফ্যামিলির সবার সাথে বসে রেসিপিটাকে এনজয় করুন। ধন্যবাদ।